হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন ঘড়িতে সময় সকাল বাজে 9:20। 9:20 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেও পড়েছি আর এখন দেখো ফ্রেশ হলাম। হ্যাঁ, তো মা তো সকালবেলা উঠে এখানে কী করছে তোমাদেরকে সবই দেখাবো, সারা দিনের সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কালকে রাত্রিবেলাতে মানে ঘুমিয়েছি, ঘুমানোর পরেও মানে আমার মনটা যেন কীরকম লাগছে। ওই যে কুকুরের বাচ্চাটাকে দেখেছি ওখানে, যে ও ওখানে শুয়ে ওরম করছে, সারা রাত্রির আমার কীরকম হচ্ছে, মনে হচ্ছে তালাটা খুলে বেরিয়ে একটু দেখে আসি। কিন্তু আবার ভয়ও পাচ্ছি যে একা একা রাত্রিবেলা বেরোনোটা ঠিক হবে না। তারপর ওই জন্য মানে এরম করতে করতে রাত্রিবেলা আমার কিছুতেই ঘুম আসছে না, জানো না। আসলে ওদেরকে ভালোবাসি তো ছোটো থেকে, এমনভাবে ওদেরকে নিয়ে মানে আমি সবসময় দেখতে, তো এখানে আসলেই আমি ওরম করি, ওই জন্য কীরকম একটা লাগছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছুটেছি ওকে দেখতে। তো দেখলাম এখনও মানে ওর প্রাণটা আছে, আর কালকের মতো অতটা ওরম করছে না। আসলে কালকে মানে ওর পিঠে তো একটা কেমন ঘাম হতো ছিল, এবার ওটা থেকেই কিছু হয়েছে কিনা। তো কাকিমণি কালকে রাত্রিবেলায় আমরা গিয়ে কাকিমণি স্প্রে দিয়েছিল ওর পিঠে। এবার স্প্রেটা দিয়ে মনে হচ্ছে একটু কাজ হয়েছে, যার জন্য এখনও দেখলাম কিছু মানে মারা যায়নি। তবে আগের থেকে একটু দেখছি মনে হচ্ছে ভালো আছে। এখন জানি না কী হবে। ঠিক আছে, কাকিমণি এখন উঠলে আর একবার গিয়ে ওকে স্প্রেটা দিতে বলবো, এই আর কি। তাহলে চলো, আর সকালবেলা ব্রেকফাস্টে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। সকালবেলা এখানে দেখো মা উঠে এই যে ময়দা মেখে নিয়ে লুচি করছে। কি খাবো সেটা মা জিজ্ঞেস করলো, তো সেখানে মা লুচি করা স্টার্ট করেও দিয়েছে ময়দা মেখে। আর ওখানে কি হচ্ছে, বেগুন ভাজা। বেগুন ভাজা হচ্ছে আর লুচি, আর এখানে গুড়গুড়ি উঠেছে। এখনো কিন্তু সেই ব্রাশ চলছে পর্ব, যদিও আমিও আজকে এখনো ব্রাশ করিনি, দুজনের ব্রাশই রাখা। শুরু করো, স্টার্ট করো, স্টার্ট করো, তুমি স্টার্ট করো। তো আর রান্না বান্না বলতে ফলই মাছের ঝোল হবে আজকে। আর কি হবে মা? ও পরে এখন ভাবছে, এখনো ভাবেনি, ডিসিশন নেয়নি কি রান্না হবে। ঠিক আছে, হলে তখন দেখাবো। আর এই ঘরে আজকে বিছানা টিছানা মা সব গুছিয়ে ফেলেছে অলরেডি। এই দেখো সব গোছানো কমপ্লিট। এবার চা খাবো আমি। ঠিক আছে, তাহলে পরে আবার কথা বলবো, সাথে থাকো। এখানে তিয়ান দেখো তাড়াতাড়ি লুচি ভেজে আগে দিয়ে দিয়েছে, মানে ব্রাশ করে এসেই তিয়ান লুচি দিয়ে দিয়েছে। লুচি আর বেগুন ভাজা খাচ্ছে। এ নাও জল নাও। মা মানে মা হচ্ছে আমাদের ব্রাশ করার মধ্যে ময়দা মেখে লুচি করে বেগুন ভেজে দিয়ে দিল। 10 মিনিটও না, 10 মিনিটের মধ্যে অতগুলো লুচি ফুচি দেখো সব ভেজে ওখানে রেডি করে, এই যে টিফিন সব কিছু এখানে আমার চা সব রেডি করে দিয়ে দিয়েছে। তাহলে বোঝো তো কি মানে বলবো, সুখই সুখ আমার জীবনে, সুখ ছাড়া কিছু নেই এখানে। সত্যি বলছি, বিশ্বাস করো। মা আগে সকালবেলা কি খাবো ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করে কি খাবি, কি খাবি। হ্যাঁ, সেটাকে আগে রেডি করে দেবে। মাংস ছিল, ভাত ছিল, সব ছিল, অনেক কিছুই রয়েছে খাবার। খাও, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমি আগে আপাতত চাটা খেয়ে নিই, পরে তারপর কথা হবে। সকালবেলা এখানে মাম্মি এখন রান্না করছে। রান্না মেনু ঠিক করলে কি করবে? পটলের তরকারি হবে, ফলই মাছের ঝোল হবে, উচ্ছে ভাজা হবে, টক ডাল আছে, মসুর ডাল আছে, ইঁচড় আছে। আচ্ছা, তাহলে আর বেশি কিছু না, একদমই দরকার নেই কোনো। ভাজা, আলু পটলের তরকারি, ফলই মাছের ঝোল, ব্যাস ইঁচড় আছে, টক ডাল আছে, মসুর ডাল আছে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ডালের সাথে তো খাসা পাঁপড় হবে। ব্যাস, যথেষ্ট, অনেক আইটেম, অনেক কিছু আইটেম হচ্ছে। তো এই আর কি, মা এখন এখানে রান্না করছে। তুমি খাবে না? হ্যাঁ, খাবো তো। তোর খাওয়াটা খেয়ে নে। আর মাম্মাম এখনও দেখো সেই লুচি খাওয়া চলছে, সেই থেকে এতক্ষণ ধরে এখনও লুচি খাচ্ছে। ওর খাওয়া হলে তারপর ওকে একটু পড়তে বসাবো, বসিয়ে আমি এবার খাবারটা নেব। আমারটা মা ভেজে রেখেছে অনেকক্ষণই, আমি ব্লগটা এডিট করছিলাম বলে আমার এতক্ষণ ধরে সময় লাগলো। তো এবার আমিও খেয়ে নেবো, ঠিক আছে? তাহলে চলো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমার আজকে কোনো কথা হবে না, আমার লুচি হলে আর কোনো কথা নেই। এ বাবা, এই প্লেটটাতেও দেখো কালকে রং লেগে গেছে, তাই না? দেখেছো কেমন দেখো রং ধরে নিয়েছে কোনো। ওই যে কালকে আমি ওখানে বাইরে ধুয়েছি, তো সেখান থেকে রংটা লেগে গেছে। চলো
পরে কথা বলছি। আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ওই কুকুরটাকে আর কি কাকিমুনি ভাত দেবে মেখে, হ্যাঁ ওর শরীরটা ভালো না, তারপর ওর পিঠে ঘা হয়েছে, ওখানটা স্প্রে দেবে, ওই জন্য চলে এসেছি। আর ও তো মানে ওর একদমই শরীর ভালো না। আমরা ভেবেছিলাম ও হয়তো সকালে উঠেই দেখবো মরে গেছে, কালকে রাতে যা কন্ডিশন হয়েছিল, কিন্তু যাই হোক ও বেঁচে আছে। তো ওকে একটা এখন ট্রিটমেন্ট করতে হবে, না হলে ও ঠিক হবে না। তো ওই জন্য অনেক চেষ্টা করছি অনেকভাবে, যে যাতে ও গাড়ির পেছনটাতে এমনভাবে ঢুকে আছে যে ওকে খাবার দেবে, ও মানে কিছুতেই পাচ্ছি না। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আর অত সরু জায়গা, ওখানে তো ঢোকাও যাবে না না। তো এটাই, তারপর অনেক কষ্টে দেখো ওকে বের করেছি। আর কাকিমুনি এখন এই যে স্প্রে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তো ও খাবার খেতেও পাচ্ছে না, উঠে দাঁড়াতেও পাচ্ছে না। তো ওকে ডাক্তার দেখিয়ে ওকে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করতে হবে, না হলে হবে না, ওকে বাঁচাতে পারবো না। তো ঠিক আছে, চলো তাহলে সাথে থাকো। আমাদের দুপুরের রান্না বান্নাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে আলু পটলের তরকারি, আচ্ছা এখানে আছে টক ডাল, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে এমনি ডাল মানে মুসুরির ডাল, আর এখানে আছে ফলই মাছের ঝোল, এখানে আছে মায়ের টক ডাল, আর এখানে একটু ইঁচড় রয়েছে। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের সব আজকে হয়ে যাবে রান্না বান্না। আর হচ্ছে এখন কটা বাজে বলো তো? 12টা 15 বেজে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছো? আচ্ছা বসিয়ে দিচ্ছে। আর মা এখানে এখন ঘর ঝাড় দিচ্ছে, আমি ঘর মুছবো, মাম্মামকে স্নান করাবো। ঠিক আছে, তারপর এখন আমি যদি বলি ঘরটা ঝাড় দিয়ে দিই, আবার মাতৃদেবীর মোটেই পছন্দ হবে না, বলবে সব ঘরে নাকি পোকা পড়ে যায় আমি ঝাড় দিলে, আর উনি ঝাড় দিলে একদম চকচক করে পুরো, তাই তো? ওই জন্য করো, দেখো না ঘামছে নিজে, সকাল থেকে কাজ করে যাচ্ছে, এখনও রান্নাঘর পরিষ্কার করবে, বাসন মাজবে। রান্নাঘর হয়ে গেছে? ও এখনও বাসন মাজবে, সব করবে। হ্যাঁ, আর এদিকে উনি করছে, করুক করুক, আমি আর করবো না তো বাবা। না, ওর মেয়ের জামা কাপড় আমি কাচবো, সব কিছু তোমায় করতে হবে না। ঠিক আছে, আমি ওগুলো সব কেচে দেবো। আর এখানে আমাদের মশা মারার আজকে ওষুধ দিয়ে গেল বাড়িতে, দেখো সব পর্দা টেনে দরজা ওই পাশে সব আটকে দিয়েছিলাম, নয় সব মশাগুলো ঘরে ঢুকে যাবে। যা মশা হয়েছে গো, বাপরে বাপ, মানে মশার জ্বালায় টেকা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন চলো, মাম্মামের জল দিয়ে দিয়েছি, ওকে তাহলে স্নানটা আগে করিয়ে নিয়ে তারপরে এবার দরজা জানলা খুলে দেবো। তো তারপরে পরে আবার কথা হবে, তার আগে ভাতটায় আগুন দিই। আর আজকে মাম্মামের আবার একটা ব্যাগ অর্ডার দিয়েছি, খুব সুন্দর ব্যাগটা দেখতে লেগেছে, ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্য ব্যাগটা অর্ডার দিয়েছি, ওটা আসবে, ওই জন্য টাকাটা এখানে রেডি করে রেখেছি, আসলে তোমাদের ব্যাগটা দেখাবো, হ্যাঁ কেমন হয়েছে। চলো মাম্মা তাহলে স্নান করিয়ে দিই। ঠিক আছে, পরে কথা হচ্ছে, আবার সাথে থাকো। হ্যাঁ, আর এখানে দেখো ওকে কাকিমুনিদের বারান্দায় নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো ডাক্তার এসেছে, ডাক্তার দেখছে, ওকে ইঞ্জেকশান দিচ্ছে, স্যালাইন চলছে। আমাদের পাড়ায় প্রত্যেকে, বললাম না তোমাদের, এমনই, মানে আমরা প্রত্যেকে, আমাদের মানসিকতাগুলো এমন, কুকুর বলো ইয়ে বলো, কারুর কোনো কিছু হলে সবাই ছুটে এসে সেটা ব্যবস্থা করার চেষ্টা করি। তো সেইভাবেই দেখো ওকে কিন্তু সেই ট্রিটমেন্ট চলছে। আর ওর একটা কাঁপুনি হচ্ছে, এটা একটা রোগ কুকুরদের হয়, তো সেটাই আর কি এখন চলছে ট্রিটমেন্ট। দুপুরবেলা দেখো এখানে বিছানায় উঠে পড়েছি, তারপরে মামামের একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, ওই পার্সেলটা এসেছে, মা ওটা আনতে গেল। মামাম তো এখন ভীষণ এক্সাইটেড ব্যাগটা দেখে খোলার জন্য। দাও আমি খুলে দিই। এটাও আমি মিশোতেই অর্ডার দিয়েছিলাম মামামের জন্য, কি আর না এলে হবে না। আলো বন্ধ করে দাও, আলো বন্ধ করেই আসো। টান মার ওদিক থেকে টান মার, এই যে এই জায়গাটা দিয়ে টান মার। তাই তো এই দেখো, হ্যাঁ এই যে ব্যাগটা মাম্মামের, র্যাবিট ব্যাগ, র্যাবিট। তো এই ব্যাগটা মাম্মামের খুব পছন্দ হয়েছিল, এই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। ব্যাগটা খুব হালকার মধ্যে, দেখো এরকম পিঠেও নেওয়া যায়, পিঠ ব্যাগ। পছন্দ? ভালো হয়েছে না মা? দেখো সামনে একটা চেন আছে, আবার হ্যাঁ পেছনেও চেন আছে, তারপর ট্রেনে ফেনে ওর খুব সুবিধা হবে। ঠিক আছে, পছন্দ? নাও তাহলে এবার আমরা একটু রেস্ট নিই, ঘুমাই, কারণ এখন বেজে গেছে প্রায়, কটা বাজে? 3:30 বেজে গেছে। চলো এবার ঘুমিয়ে পড়বে তো? ঠিক আছে।
চলো বিকালে আবার কথা হবে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আবার এলাম। এদিকে দেখো সন্ধ্যেবেলায় নাতনির পরিচর্যা করছে তিয়ান। এখন চুল বেঁধে দেবে, আমার কাছে তো চুল বাঁধবে না, মার কাছেই চুল বাঁধবে। মার সন্ধ্যে টন্ধে অনেক আগে দেওয়া হয়ে গেছে। আর এখানে এখন সেই পিঠে ব্যাগটা তখন দেখালাম দুপুরে, দেখো ওইটার মধ্যে আঁকার খাতা সব কিছু ভরেছে। এখন কাকিমুনিদের বাড়ি যাব একটু পরে, তো ওই জন্য সব কিছু এর মধ্যে ভরে নিয়েছে, নিয়ে এখন যাবে। ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে, সব কিছু একদম। এই হচ্ছে ব্যাপার। আর এখানে মা এখন ভাত বসিয়ে দিয়েছে অলরেডি। ভাতটা একটুখানি ফুট আসলে, মানে উতলে এলে, তারপর ভাতটা ইয়ে করে কাকিমুনি বাড়ি তারপর যাব, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টিটা কালকে হলো, আজকে তো আর হচ্ছে না, মানে ভালো গরম লাগছে। ক্রিম মাখবি তো? চুল নিয়ে তার শুধু স্টাইল, যত কিছু চুল নিয়ে। তো ঠিক আছে, তাহলে চলো পরে আবার কথা হবে, সাথে থাকো। তো এই যে আমাদের 3 জনের চা রেডি। আমরা এখন আজকে লিকার চা খাচ্ছি, মাম্মা বললো একটু খাবে, তো চলো আর কি। টি পার্টি সন্ধ্যেবেলা আমাদের, খেয়ে নিই। তারপর হাফ কাপের একটু বেশি হয়ে গেছে। আর ওখানে ভাত এখন ফুটছে, মাম্মামের একটা ডিম দিয়ে দিলাম ভাতের মধ্যে। ভাতটা কি অফ করে দেবো? ঠিক আছে। আমার মা ভাত করে, ভাত কি বলতো বেশি ফোটায় না, মানে যেই ফোটে ওটা অফ করে দেয়, তারপর উপর দিয়ে দেয়, এইভাবে করে। ঠিক আছে, তাহলে চলো পরে আবার কথা হবে। হ্যাঁ, তোমারটাও দেয়া। আর এখন আমি এখানে চা করতে চলে এসেছি। আজকে মাম্মামকে বনবিটাটা আর দিইনি, কারণ ও বনবিটাটা বললো আজকে খাবে না, ওর ইচ্ছা করছে না, বললো একটু চা খাবে। তাই ওর জন্য একটু চায়ের জল নিলাম, ও চা আর বিস্কুট খাক, হয়তো আজকে ওর খেতে ইচ্ছা হয়েছে চাটা। তো লিকার চাই বানাচ্ছি, দুধ চা বানাবো না, কারণ মাম্মামকে দুধ চাটা আমি দিই না, ওই জন্য লিকার চাই করলাম। আমরাও লিকার চা খাবো আর মাম্মামকেও দেবো। তো 3 জনেরই কাপ নিয়ে নিয়েছি, আর এখন ছেঁকে নিচ্ছি চা আর বিস্কুটটা খাবো। খেয়ে নিয়ে তারপর একটুখানি যাব কাকিমুনির ওখানে গিয়ে গল্প করব। তো দিনগুলো কেমন দেখতে দেখতে কেটেই গেল। হ্যাঁ, আসলাম, মাম্মামের স্কুল মানে ছুটি হলো, চলে এলাম। তারপর দেখো এখন আবার যাওয়ার সময় চলে এলো, আর মনটা খারাপ হতে শুরু করে দিয়েছে অলরেডি। আমারও খারাপ হচ্ছে, আবার পাশের বাড়ি যে দিদিটা আছে ওরও মন খারাপ লাগছে। হ্যাঁ, একদমই ভালো লাগে না। এত আনন্দ হাসি করে দিনগুলো কাটছিল। তো যাই হোক, কী আছে, আবার তো আসবো, মন খারাপ করে লাভ নেই। হ্যাঁ, তো এখন দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি, এবার তাহলে চাটা আমরা চলো তাহলে খেয়ে নিই। তো কাকিমুনির বাড়িতে এখানে দেখো চলে এসেছি, আর এসে কিন্তু মাম্মামকে এগুলো সব এঁকে দিয়েছি, আর মাম্মাম এখন বসে বসে কালার করছে। ও যেমন যেমন পছন্দ করে ওকে আমি সেরম সেরম এঁকে দিই, ও নিজেও দেখে দেখে আঁকে। আজকে কালার করছে বসে বসে, তো আমরা গল্পও করছি, তার ফাঁকে ও কালারও করছে, ওই জন্যই আর কি। তো এইভাবেই আর কি সন্ধ্যাটা বেশ ভালো মতোই কাটছে। আর কেমন করছে মাম্মাম কালারটা দেখো, তোমরা জানিও, বলো ভালো লাগবে তাহলে। আর এখানে দেখো লেডিস ক্লাবের সব মেম্বারদের মধ্যে এখন জোর গল্প চলছে। তাহলে চলো পরে আবার কথা হবে। বেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রাস্তা দিয়ে নাইট ওয়াক করছি। হ্যাঁ, আর গল্প করছি, এই যে 3 জন মিলে। এই দেখো ফাঁকা রাস্তা, মাম্মামের কি আনন্দ, কোনো গাড়ি নেই, ঘোড়া নেই। খাওয়া দাওয়ার পর একটুখানি হাঁটাচলা করে তারপরে গিয়ে শোবো। রোজই ঘুমিয়ে পড়ি তো দরজা দিয়ে, আজকে বেশ বাইরে হালকা হাওয়াটা আছে বলে ভালো লাগছে। ওই জন্য মাকে বললাম, মা চলো একটুখানি হাঁটি, হেঁটে তারপরে শোবো। কি মজা দেখো মাম্মামের। আর আমার মাম্মাম এখন সারাক্ষণ ফ্ল্যাট নিয়ে দেখবে এগোচ্ছে, হচ্ছে কাজ। আর আমার সারাক্ষণ ফ্ল্যাট হলে এইভাবে, ফ্ল্যাট হলে ওইভাবে করে যায় শুধু। খুব আনন্দ তুমি ফ্ল্যাট হলে, খুব মজা। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, একটু হেঁটে ফেটে নিই, গল্প করে, তারপর তোমাদের ঘরে গিয়ে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করবো, সাথে থাকবো। ঘড়িতে সময় রাত হচ্ছে 11টা 25 বাজে। আমরা এখন ঘরে ঢুকেছি, এবার শুয়ে পড়বো। বাবা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর মার এখন একটু কাজ আছে, মা সেই কাজটা করবে, করে তারপর মা শোবে। আর চুটকিকে দেখো বিছানায় অলরেডি তুলেও দিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। এখানে হবে না বালিশ এইভাবে, তোমার ওই ব্যাগ গিয়ে তাহলে তিয়ান শুতে পারবে না। এইখানটা তোমার বালিশটা একটু নামাও, এখানটা শোয়াও ওকে, তাহলে হবে।
দেখো এর মাঝে আবার ওকে রাখছে। ওকে আগে তোলো। হ্যাঁ, তো ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। বলো লাইক কমেন্ট। মা গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট। তো চলো তাহলে আজকের মতো টাটা।